তো হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে না ভোর 5টা থেকে রোদ বেরিয়ে গেছে, দেখছো আকাশ কেমন ঝলমলে রোদে। দেখো আর গরম সেই রকম, বৃষ্টির তো নাম পাত্তা নেই, মেঘ করছে, মেঘ উড়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, অবস্থা দেখো আর রোদ দেখো। এখন কিন্তু এমন কিছু বেলা হয়নি, 8:30 পৌনে 9টা বাজতে যায়। প্রতিদিন বেরিয়ে গেল একটু আগে ডিউটি, মানে পৌনে 9টা বাজে, বুঝতে পারছো, 9টা বাজতে 15। আমার জামা কাপড় কেচে ধুয়ে যে সকালেই মিলে দিয়ে গেছিলাম 7:30টার সময়। দেখো, দেখেছো 1-2 ঘন্টার মধ্যে হচ্ছে জামা কাপড় শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। এই ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এগুলো হচ্ছে কলকে ফুল। রঙটা না এত সুন্দর, এত মিষ্টি যে বলে বোঝাতে পারবো না। অবশ্য লোকের ঘরের গাছ, দিন যেদের দেখলে কোনো লাভ নেই। এই যে রুটি তরকারি করেছিলাম, তার একটা রুটি রয়ে গেছে, আর ছোলার ডালের তরকারি করেছিলাম, প্রতিদেব নিয়ে গেছে। এটা গরুর দুধ জানো তো, রেখে দিয়েছি, কালকের দুধ। মেয়েকে সকালে এই দুধ দিয়ে বরকে চা করে দিয়েছি, আর এই দুধটা রেখে দিয়েছি কারণ মেয়ে কালকে বলেছে আজকে দুধ কর্নফ্লেক্স খাবে সকালে টিফিনে, ওই জন্য। আর নিজে খাবো এখন চা। কেন বলো তো, সকালে ওই গরুর দুধটা কম ছিল বলে শুধু বরকে করে দিয়েছি, তখন আর এই প্যাকেট কেটে দুধ ঢালার মতন সময় হয়নি, কারণ পাউডার দুধটা না কৌটোর মধ্যে শেষ হয়ে গেছে। এটা কেটে ঢেলে তারপরে হচ্ছে চা করতে হবে, ওই জন্য দেরি হয়ে যাবে বলে নিজে আর তখন খাইনি, এই এখন খাবো চা। আমি আবার দুধ ছাড়া চা খেতে পারি না। কারা কারা আমার মতন আছো তারা একটু জানিও। আমি কিছুতেই দুধ ছাড়া চা খেতে পারি না। লোকেদের বলে দুধ ছাড়া চা খেলে ভালো থাকে, মানে গ্যাস অম্বল হয় না। আমার আবার দুধ ছাড়া চা খেলে বেশি অম্বল করে। বললাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটা 9টা 5। হ্যাঁ, 9টা 5 বাজে। প্রতিদেব চলে গেছে ডিউটি, ওই যে রুটি তরকারি করে দিয়েছি, একটু আছে যে নিয়ে চলে এসেছি। চা করলাম, সকালে চা করে দিয়েছিলাম প্রতিদেবকে গরুর দুধ দিয়ে, কিন্তু গরুর দুধটা না কম আছে, তোমাদের দেখালাম না, মেয়েটা এখন অনেক বেলা করে দুধ দিয়ে যায়, ওই জন্য দুধটা রেখে দিলাম মেয়ের জন্য। মাথাটা পুরো ঘেমে স্নান করে গেছে, মাথাটা খুলে দেবে এখন একটু। 5 মিনিট বসি, চাটা খাই, খেয়ে দিয়ে মেয়ে উঠলে ওকে খেতে দিয়ে স্নান করবো, পুজো করবো। তেমন কিছু দেরি হয়নি অবশ্য, 9টা 5 বাজে। ফোনটা হিলে গেল, ভাল লাগছে না, গরমে না জীবনটা বেরিয়ে যাচ্ছে যেন। আমার কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা? ফ্যান চলছে, বড় ফ্যান। মেয়ে এখনও ওঠেনি, এই যে শুয়ে আছে, ডাকছি, নড়ছে, উঠে পড়বে, বলছে উঠছি মা উঠছি। হ্যাঁ, এই যে চাটা খাই আমি, ভাল লাগছে না আর, এত গরম। আজকে ভোর 5টা থেকে ঘর গরম হয়ে গেছে, তখন থেকে জাগা। আজকে হাঁটতে যায়নি, বান্ধবী নেই, কলকাতা গেছে, ওই জন্যই হাঁটতে যাওয়া হয়নি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। তোমরা সারাদিন সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো, প্রতিদেবকে সকালে বাজারে পাঠিয়েছিলাম, বাজার বলতে একটু ভেন্ডি পটল আনতে, আর সব সবজি মোটামুটি আছে। আর হচ্ছে তোমার একটু কুলেখাড়া শাক আর হচ্ছে খসলা শাক। এই দেখো, কুলেখাড়া শাকের রস করে নিয়েছি, মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, এটা ছেঁকে খেয়ে নেবো। মা আমি প্রতিদেবকে দিলেও সে খায় না, জানো তো। করতে করতে দেখছি বৃষ্টি পড়ছে হালকা হালকা, বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল, কিন্তু বৃষ্টি এমন পড়ছে দেখো, শুধু রাস্তাটা হয়তো একদম হালকা, কিন্তু মেঘ গড়গড় করছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এসছি রান্নাঘরে, রান্না করব, কি রান্না করব মাথার মুন্ডে কিছুই না। কি বলো তো, পটল ভাজবো মেয়ের জন্য, আমি খাবো না, মেয়ে খাবে, ওর জন্য পটল ভেজে দেবো। প্রতিদেবকে ফোন করেছিলাম, সে বললো আসবে না এইবেলা। অবশ্য বলেই গেছে, সকালে রুটি তরকারি করে দিয়েছি, নিয়ে গেছে। খসলা শাকটাই যে আলু দিয়ে ঝাল করে নেবো, সর্ষে পোস্ত বাটা আছে কালকের থেকে ফ্রিজে, ওইটা দিয়ে। আর এই যে কুঁদরির তরকারি করে রেখেছি বরের জন্য, রাত্রে সে ভাত খাবে। কুঁদরি আলু দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, বুঝতে পারছো কিনা। এই দেখো, কুঁদরি আলু সর্ষে পোস্ত বাটা দিয়ে তরকারি করে রেখেছি। মেয়ে তো খাবে না, আমিও খাবো না এখন এইবেলা, আর ভাল লাগছে না। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা বাজতে 10। প্রতিদেব এখনও ফেরেনি। মেয়ে বলছে মা কী খাবো, সন্ধ্যে দেওয়া হলো এইমাত্র, চা তো খাবো না, ভাল লাগছে না। আজকে সেই দুপুর থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তারপর বন্ধ হয়ে গেছে, এখন একদম হালকা পড়ছিল। তবু সেই জ্বালা গরমটা নেই, গরম আছে কিন্তু জ্বালা গরমটা নেই, ঘাম দিচ্ছে অল্প অল্প। তো মেয়েকে বললাম একটা ম্যাগি আছে এইটুকু, মানে 1 পিস আর কি, বললাম খাবি, করে দেবো, বলছে একটু জল জল করে দাও, একটু জল জল করে দিই, যদি খায় খাবে, না হয় দেখা যাবে। ও তো আবার 1 চামচ খেয়ে বলবে আমি আর খাবো না, ম্যাগি চাও এগুলো তো খেতে চায় না। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই, ওর একটু ম্যাগি করে দেবো, আর দুধ ফুটিয়ে রেখেছি, আমি দুধ দিয়ে একটু মুড়ি খাবো।
তাও প্রতিদেব আসুক, দেখা যাক। আর একটু বেরোবো, বাবার বাড়ি যাব, একটু দরকার আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো দুধ ফুটিয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার ম্যাগি করব বললাম না মেয়ের জন্য, ওই জন্য এসছি। আমার কাণ্ড দেখো, ছোটো ব্যাগটাকে এই যে ধুয়ে হাঁড়ির মধ্যে উপর করে রেখেছি। কী বলো তো, ব্যাগটার মধ্যে সবজি এনেছিলো তো, ওই যে ব্যাগটাকে ধুয়ে উপর করে রেখেছি হাঁড়িটার মধ্যে। ব্যাগটা তো ধোয়া আর হাঁড়িটাও ধোয়া, হাঁড়িটা একটু হাত দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। ব্যাগটা শুকিয়ে গেছে, তো যাই হোক এখন ম্যাগিটা করে নিই। 1 পিসই ম্যাগি আছে, এটাও দেখবে না মেয়ে আমার খেতে চায় না, ওই ইয়েতে পড়ে বলে দেয় যে হ্যাঁ করে দাও মা। 2 চামচ খাবে হয়তো, দিয়ে বলবে মা আমি খাবো না। ওর বাবাও তাই, আমিও তাই। ম্যাগি আমাদের সেরকম কেউ হয় না, কেউ খেতে চায় না আর কি। চাউটাও তবু ওর বাবা খেতে ভালোবাসে, কিন্তু চাও আমার মেয়ে খেতে পায়, মানে চায় না। এইরকম সেদ্ধ করে দিলে খাবে, আলু পেঁয়াজ দিয়ে যদি করে দেই না খাবে না। তোমার হচ্ছে মশলা দিয়ে বেশ শুকনো শুকনো, ওর মণিমা খায়, কিন্তু ও খাবে না, আমিও অতটা ভালোবাসি না। এই যে ম্যাগিটা হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়ে ও তার এই যে ব্যাগের মধ্যে কাগজপত্র সমস্ত রেডি করে রেখেছি। ওর বাবা এখনও আসেনি, এসে তারপরে তাহলে যাব। এই যে মেয়েকে সসটা দিয়ে দিই, সসটা না শেষ হয়ে এসছে জানো তো একদমই। সেদিন কোঅপারেটিভ গেছিলাম, মনেই নেই সসের কথা জানো, দেখি এখান থেকেই নিয়ে আসতে হবে। এই দেখো আমার কাণ্ড, দুধ দিয়ে মুড়ি খাবো বললাম না, কিন্তু দুধ নিতে যেয়ে দেখছি দই অনেকটা আছে জানো তো। আর আমার মেয়ে তো টক দই খায় না, ছেড়ে দাও, ঘরে পাতা দই জানো তো, লোকে পায় না আর ও খাবে না। তো যাই হোক এই দই দিয়েই মুড়ি খাচ্ছি এখন। এখন বাজে রাত্রি 8:30। তো আমি আর যাইনি বাবার বাড়ি, আমার প্রতিদেবী গেল এই মাত্র, বাবা ফোন করেছিল এই মাত্র গেল, আমাকে বললো তোমাকে আর যেতে হবে না। অ্যাকচুয়ালি ওরই দরকার, কাগজ কতগুলো বাবাকে জমা দিতে গেল, মানে বাবা বললো দিয়ে আসতে, ওই জন্য গেছে। আর দোকানের কয়েকটা জিনিস আসবে সেই জন্য বেরিয়ে গেল। তো ডিউটি গেছিলো, ডিউটি থেকে ফেরার সময় দেখো দিয়ে নিয়ে এসছে এই যে আম। আম নিয়ে এসছে। এবার কালকে তো শুক্রবার, কালকে তো খাবে না, বরের তো সমস্ত কিছু রান্না করা আছে। আজকে দেখি রাত্রে যদি আম খাবে বলে তাহলে কেটে দেবো, নাহলে সেই শনিবারে দুপুরে আসবে না, নাহলে সেই রবিবার। তো যাই হোক টিভি চলছে, খেলা দেখছিল বসে বসে ওরা বাপ বেটি দুজনে, দিয়ে প্রতিদেব তো বেরিয়ে গেল, মেয়ে যে লম্বা হয়ে শুয়ে শুয়ে খেলা দেখছে। আর হচ্ছে তোমার এবেলা রান্না আমার সেরকম কিছু নেই, একটু পটল ভাজবো বরের জন্য, পটলের তরকারি আছে, মাছ আছে, তারপরে তোমার ডাল আছে, সবই আছে। আর হচ্ছে আমিও দেখি যদি ইচ্ছা করে, আমি তো মুড়ি খেলাম সন্ধ্যাবেলা, যদি ইচ্ছা করে এক ডাল ভাত খাবো, নাহলে খাবো না। আর মেয়ে তো কিছু খাবে না বলে দিয়েছে, ছেড়ে দাও, সেই একটু ম্যাগি খেয়েছে, ব্যাস তার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু সাপোর্ট করে প্লিজ। টাটা, গুড নাইট জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থেকে